আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ঈমানদারগণ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য বলে দিলাম, তোমরা যারা ঈমান নামক দৌলত, ঈমান নামক সম্পদ যারা অর্জন করেছ, ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে, তোমরা সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তার মানে আমার ভাইরা রে, ইসলামের মধ্যে তোমরা যদি না ঢোকো, ইসলামের মধ্যে তোমরা যদি প্রবেশ না করো, ইসলামের গণ্ডির মধ্যে তোমরা যদি না আসো, শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, শয়তান তোমাদেরকে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিবে। শয়তান তোমাদের যদি ওয়াসওয়াসা দেয় আর তোমরা যদি শয়তানের ধোঁকার মধ্যে পড়ে যাও, আমি রব বলে দিলাম, তোমরা নিঃসন্দেহে জাহান্নামী হইয়া যাইবা। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, ঈমানদারগণ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য বলে দিলাম, তোমরা ইসলামের মধ্যে ঢোকো। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো আমার মনোনীত ধর্ম, ইসলাম মানে হলো আল্লাহ পাকের ধর্ম। আমার ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন, আমার পক্ষ থেকে যে একটা ধর্ম যেটা আমি তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি সেটা হলো ইসলাম। একমাত্র পৃথিবীর মধ্যে আল্লাহ প্রদত্ত ধর্ম, তার নাম কি? ধরে বলেন। আল্লাহ পাক বলেন, এটা হলো আমি তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি, তোমরা এই ইসলাম ধর্মের মধ্যে আসো, শান্তির ছায়াতলে আসো, তাহলে তোমরা মুক্তি পাইবা। শিমুল গাছে কে দিল গো নরম নরম তুলা, কারে আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা, রঙ্গে সুন্নাত রঙ্গে ইবদালে বুয়াদ, রঙ্গে সুন্নাত রঙ্গে ইবদালে বুয়াদ, সিবগাতুল্লাহি নফসে ইবদালে বুয়াদ। সবাই কালেমা পড়ি লা ইলাহা, আর জোরে লা ইলাহা। আল্লাহর রাস্তে জবান খুলে জোরে জোরে কালেমা পড়ি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় বলেন, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলা তারাস উপজেলার আওতাধীন তারাস থানাপাড়া আজকের এই মসজিদের উন্নয়ন কল্প আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের
সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব সভাপতি, সেই সাথে আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ মহোদয়, আমন্ত্রিত হযরত উলামায়ে ইকরাম, সম্মুখপান উপস্থিত হয়েছেন বাবার বয়সী চুল পাকা দাড়ি পাকা সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, সমবয়সী বন্ধু তুল্য যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাচারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সতী সাধী অবলা সরলা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সকলার প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সাথে দল মত নির্বিশেষে সেই মহান আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে শুকর গুজার হচ্ছি, যিনি অত্যন্ত মায়া করে, দয়া করে, মোহাব্বত করে, ভালোবেসে শত সহস্র মানুষের ভিতর থেকে আমাকে আপনাকে পছন্দ করে মনোনীত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের হাতকে প্রসারিত করে আমাকে আপনাকে ধরে এনে টেনে এনে খুব সুন্দর পরিবেশে কোরআন সুন্নাহর মাহফিলে আলেম ওলামার মাজলিসে জান্নাতের এই বাগানের মধ্যে আসার বসার সুযোগটুকু দান করলেন। এখানে আসতে পেরে বসতে পেরে আপনারা সবাই বেজার না খুশি? অল্প না বেশি? তাহলে মুখ ভরে কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর ওদের বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ সালাম সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে, যিনি বিশ্ব মানবতার মূর্ত প্রতীক, হাশিমি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ জনাবে মুহাম্মাদুল আরবি, তাহার প্রতি সশ্রদ্ধ সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি এখানে আসাতে আপনারা কি রাগ করেছেন, বেজার হয়েছেন? আলোচনার শুরুতেই স্টার্টিং পয়েন্টে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভাইজান, আজকের মাহফিলটা মসজিদের উন্নয়ন কল্পে, নাকি বলেন? আসলে মসজিদের উন্নয়ন কল্পে যেহেতু মাহফিলটা, মসজিদের উন্নয়ন বলতে আমরা কি বুঝি? মসজিদের উন্নয়ন বলতে বুঝি যে মসজিদটা পাকা হবে, মসজিদটা ছাদ করা হবে, মসজিদের ভিতরে এসি থাকবে, বৈদ্যুতিক পাখা থাকবে, ফ্যান থাকবে, টাইলস থাকবে, বিভিন্ন রকমের জায়নামাজ থাকবে, তারপরে অজুখানা থাকবে, টয়লেট থাকবে, ইমাম মসজিদের জন্য ভালো থাকার ব্যবস্থা থাকবে। এগুলোই হলো মসজিদের উন্নতি, ঠিক কিনা? আমরা এগুলো বুঝি। আসলে মসজিদের উন্নতি হলো যখন 5 ওয়াক্ত নামাজে মুসল্লি দ্বারা মসজিদ ভরপুর থাকবে, এটাই হলো প্রকৃতপক্ষে মসজিদের উন্নতি, ঠিক কিনা? ধরে বলেন, মসজিদ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে মসজিদ বানাইলেন, যদি মসজিদের মধ্যে আপনি না যান তাহলে মসজিদের উন্নতি কি হলো? লাখ লাখ টাকা দিয়ে সুন্দর করে মসজিদ বানাইলেন, মসজিদে গেলেন না, মসজিদের মধ্যে কি আছে আপনি দেখলেন না, তাহলে মসজিদের কোন দাম থাকলো? মসজিদ যদি ভাঙ্গা চালওয়ালাও হয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজে মসজিদের মধ্যে মুসল্লি দ্বারা ভরপুর হয়ে যায়, এটাই হলো মসজিদের উন্নতি। সুবহানাল্লাহ ধরে বলেন। ভাইরা আমার, বন্ধুগণ, একটা কথা জেনে রাখবেন যে আম গাছতলায় গেলে আম পাওয়া যায়, জাম গাছতলায় গেলে জাম পাওয়া যায়, ঠিক না ভাই? ঠিক, যদি বাতাস হয়। জি, মোহাম্মদ আলী ভাই মসজিদের উন্নয়ন কল্পে 500 টাকা দান করছেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল ও মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। সোহেল ভাই ওহিদ থেকে এসে উনিও 500 টাকা দান করলেন, আল্লাহ পাক ওনার দানকে কবুল ও মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, টাকাগুলো আসলে আপনার কাছে জমা রাখেন, পরবর্তীতে দিয়ে নাম বলবেন। হ্যাঁ, সুজাবত পরামানিক 5,000 টাকা আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। মোসাম্মদ শায়লা খাতুন 1000 টাকা, আল্লাহ পাক ওনার দানকেও কবুল ও মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুগণ, আসল যে কথা বলতেছিলাম, আম গাছ তলায় গেলে আম পাওয়া যায়। জনাব মোহাম্মদ সুলতান উনি দিয়েছেন 1000 টাকা, আল্লাহ পাক ওনার দানকে কবুল ও মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। আসাদুজ্জামান প্রিন্সিপাল সাহেব উনিও দিয়েছেন কত? 1000 টাকা, আল্লাহ পাক দানকে কবুল ও মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন।
আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার দিকে তাকান। তাহলে আম গাছ তলায় গেলে আম পাওয়া যায়, জাম গাছ তলায় গেলে জাম পাওয়া যায় যদি বাতাস বয়, ঠিক কিনা জোরে বলেন? আমরা যেই ঘরের সামনে বসছি এটা কার ঘর? জোরে বলেন, কার ঘর? এই ঘরটা আল্লাহ পাকের ঘর। এখানে আল্লাহ পাকের পক্ষ থেকে অগণিত ধারায় রহমত আর বরকত নাজিল হয়। 5 ওয়াক্ত যারা নামাজে মসজিদের মধ্যে যাবে তারা অবশ্যই এই রহমতের ভাগীদার হয়। এখন আমি আপনি যদি মসজিদের মধ্যে না যাই তাহলে কি এই রহমত পাবো? বাতাস বচ্ছে, ঝড় হচ্ছে, যদি আম গাছ তলায় না যায় আম পাবো? ভাইরা আমার, বন্ধুগণ, সহজ ওয়াজ, বাংলা ওয়াজ। যেহেতু মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, মসজিদ সম্পর্কেই আমলওয়ালা কিছু কথা বলবো, শুনতে কার আপত্তি নাই তো? মাশাআল্লাহ। আজকে আমাদের দেশে কোরআন মাহফিলের আয়োজন করা হলে সেখানে মানুষের সংখ্যা হয় কম। সে অনুরূপভাবে যদি কোথাও কোনো গানের আয়োজন করা হয়, এত মাইকিং লাগে না, পোস্টারিং লাগে না, দেখা যায় যে অটোমেটিকলি সেখানে লোকের ঢল বয়া যায়, ঠিক কিনা ধরে বলেন? একটা কথা মনে রাখবেন, ভালো গাছে ছাল থাকে না, শয়তানের দল বড়, ঠিক কিনা? তো আমি আপনাদের সামনে পবিত্র কুরআনে হাকিম থেকে ছোট্ট একটু করে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি তার সাপোর্টায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটু করে হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সদয় হন, যদি তার এই গোলামের প্রতি যদি একটু দয়া করেন, তো বাজান আপনাদের কাছে দয়া ভিক্ষা চাচ্ছি, আল্লাহর হস্তে একটু দোয়া করবেন। এই আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যে কথাগুলো আমার জন্য, আপনাদের সকলের জন্য, গোটা মুসলিম জাতির জন্য খুব বেশি প্রয়োজন, এবং যেভাবে কথাগুলো বললে খুব সহজে আপনাদের বুঝতে সুবিধা হবে, সাবলীল ও প্রাঞ্জল উপস্থাপনার মাধ্যমে আল্লাহ পাক প্রত্যেকটা কথা তার এই গোলামের কণ্ঠ দ্বারা, জবান দ্বারা বের করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার, বন্ধুগণ, আমরা পৃথিবীতে আসছি, এক সময় কিন্তু ছিলাম না, আবার আসি, আবার থাকবো না। এটা কি সত্য কথা? দেখেন, যারা আমার পূর্বে ছিল তারা কিন্তু আজকে নেই। আমার আপনার সমবয়সী অনেক মানুষ কিন্তু নাই, তারা কিন্তু কবরে চলে গেছে। কোন সময় আমার আপনার ডাক আসবে এটা কিন্তু আমিও জানি না, আপনিও জানেন না। সুতরাং কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলতেছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমার দিকে তাকান। আল্লাহ কিন্তু এক দলকে, এক জাতিকে, এক গোষ্ঠীকে ডাক দিলেন। আল্লাহ কিন্তু সমস্ত মানুষকে ডাক দেন নাই। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান নামক দৌলত, ঈমান নামক সম্পদ যারা কলিজার মধ্যে যারা ধারণ করেছো, আমি তোমাদের জন্য নোটিশ দিয়ে দিলাম, তোমাদের জন্য মেসেজ দিলাম, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক কি বললেন? তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের দাবিতে যারা সত্যবাদী, যারা ঈমান এনেছো, তাদেরকে আমি আল্লাহ তাআলা বললাম, তোমরা ইসলামের মধ্যে ঢোকো, ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। তার কারণ হলো, তোমরা যদি ইসলামের মধ্যে না ঢোকো, শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়া, বোকা বানায়া তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। শয়তান হলো প্রকাশ্য শত্রু, মনে রেখো। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলাম ধর্ম পাইছি আমরা, আল্লাহকে পাইছি। ইসলাম ধর্ম পাইছি আমরা, তার রাসূলকে পাইছি। ইসলাম ধর্ম পাইছি আমরা, জান্নাতের মালিকানা পাইছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর ঈমানদারগণ,
আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটা ধর্ম দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটা সংবিধান দিলাম, এমন একটা বিধিমালা দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য মালিক, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের রব, তোমাদের প্রভু। তোমরা যদি ইসলামের মধ্যে এসে আমাকে মানতে পারো, আমার আদেশ নিষেধ অনুযায়ী চলতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম তোমরা নিঃসন্দেহে আমার জান্নাতের মধ্যে চলিয়া যাইবা। ধরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললেন তোমরা যদি ইসলামের মধ্যে না ঢোকো, তোমরা যদি ইসলামের মধ্যে প্রবিষ্ট না করো, আমি আল্লাহ বলে দিলাম ইসলাম বাদ দিয়া তোমরা যেই কোনো ধর্ম অবলম্বন করো, যেই কোনো আমল তোমরা করো, সেইটা কখনো আমার দরবারে অ্যাকসেপ্ট হবে না, সেইটা আমার দরবারে মকবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বললেন তোমরা ইসলাম বাদ দিয়া, ইসলামকে ফাঁকে রেখে তোমরা যদি ভালো কাজ করো, পাহাড় সম পরিমাণ তোমরা যদি নেক আমল করো, এটা আমার দরবারে মকবুল হবে না, কবুল হবে না, এটা বাজেয়াপ্ত বলে গণ্য হয়ে যাবে। ঠিক না ব্যাঠি? ভাইরা আমার বন্ধুগণ, ইসলাম ধর্ম পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন। ইসলাম ধর্ম আমাদের জন্য বাজেট করেছেন কে? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক তোমাদের জন্য, তোমাদের কল্যাণের জন্য এমন একটা ধর্ম দিলাম, তোমরা যদি এই ধর্মের ভিতরে আসতে পারো, এই গণ্ডির মধ্যে এসে যদি আমার বাতানো, আমার দেখানো, আমার রাসূলের পথ অনুসরণ করতে পারো, নিঃসন্দেহে তোমরা জান্নাতি মানুষ বলে গণ্য হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছিলেন, সকল নবী রাসূলের সম্মান, সকল নবী রাসূলের মর্যাদা কিন্তু এক না। কথা কোন ঠিক না বা ঠিক? ভাইজান একটু আগে আসেন, একটু সামনে আগে আসেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। যত আলেম ওলামার নিকটে যাবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত পাবেন। যত আলেম ওলামার কাছে থাকবেন, আল্লাহ পাক তত তাড়াতাড়ি হেদায়েতের ফায়সালা করে দেবেন। যত আলেম ওলামার কাছে থাকবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে নবী রাসূলের সুপারিশ আপনার জন্য তত তাড়াতাড়ি সহজ করে দেবেন। ভাইরা আমার বন্ধুগণ, পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছিলেন, আমার দিকে তাকান, সকল নবী রাসূলের মর্যাদা, সম্মান কিন্তু এক না। ঠিক কিনা ধরে বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা একরকম, শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান আর এক রকম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান একরকম, ইব্রাহিম খলিলুল্লাহর মর্যাদা আর এক রকম। হযরত ঈসা রুহুল্লাহর মর্যাদা একরকম, মুসা কালিমুল্লাহর মর্যাদা একরকম। সমস্ত নবী রাসূলের মর্যাদা যেমন, তার চেয়ে আমার নবীজির মর্যাদা আরো বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার বন্ধুগণ, সমস্ত নবী রাসূলগণের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন নবীকে আল্লাহ তাআলা প্রসিদ্ধ চারটা গ্রন্থ দিয়েছেন। ঠিক কিনা ধরে বলেন? সকল নবী রাসূলের মর্যাদা অনুযায়ী, সম্মান অনুযায়ী আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আসন পাইছেন। ঠিক কিনা ধরে বলেন? ভাইরা আমার বন্ধুগণ, আমার দিকে তাকান, নবী রাসূলগণ যখন পৃথিবীতে এসেছিলেন, তাদের সম্মান কম ছিল না বেশি ছিল? কোন কোন নবী রাসূল, আমার দিকে তাকান, কোন কোন পয়গাম্বর কিতাব পাইছে, কোন কোন পয়গাম্বর সহিফা পাইছে, কোন কোন পয়গাম্বর আল্লাহর সাথে স্বপ্নের মাধ্যমে কথা বলছেন, কোন কোন পয়গাম্বর সরাসরি আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট কথা বলছেন। আল্লাহু আকবার। ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ পাকের সাথে সবচেয়ে বেশি কথা বলেছেন দুনিয়ার জমিন থেকে একজন আল্লাহ পাকের জলিলুল কদর পয়গম্বর, তিনি ছিলেন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে হাজার হাজার বার কথা বলেছেন। কথা বলার একটা জায়গা ছিল, সেটা হলো কি তুরে সাইনা। আল্লাহু আকবার। একদিন মুসা কালিমুল্লাহ পেটের মধ্যে বড় ব্যথা। কোন জায়গায় ব্যথা? পেটে ব্যথা, প্রচন্ড ব্যথা। পেটের ব্যথায়
উনি চিকিৎসা পাচ্ছেন না, উনি বাঁকা হয়ে পাথরের সাথে পেট লাগায়া উনি বাঁকা হয়ে শুয়ে আছে। কে শুয়ে আছেন? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পাথর কিন্তু ঠান্ডা, ওনার ব্যথার কারণে প্রচন্ড ব্যথা লাগতেছে, ব্যথা হচ্ছে, এই জন্য ব্যথা একটু কমানোর জন্য পাথর বুকের সাথে পেটের সাথে লাগায়া বাঁকা হয়ে উনি শুয়ে আছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা তুমি এমন করে বেকায়দায়, এমন করে বাঁকা অবস্থায় তুমি শুয়ে আছো কেন? আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে বললেন, মালিক আমি কি জন্য বাঁকা হয়ে, কি জন্য এমন বেকায়দায় হয়ে শুয়ে রয়েছি, আপনি তো আমার অবস্থা ভালো করেই জানেন। আল্লাহ বললেন, মুসা রে, তারপরেও আমি তোমার জবান থেকে, তোমার মুখ থেকে আমি শুনতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকদা বললেন, মাওলা আমি কি জন্য বাঁকা হয়ে, কি জন্য বেকায়দায় শুয়ে রয়েছি? ওগো মাওলা, আপনি যেহেতু জানেন আবার জিজ্ঞেস করতেছেন, তাইলে আপনি শোনেন, আমার পেটের মধ্যে প্রচন্ড ব্যথা, আমার পেটের মধ্যে অত্যন্ত ব্যথার কারণে আমি পয়গম্বর পেটের সাথে পাথর লাগায়া বাঁকা হইয়া শুয়ে রয়েছি। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে, তুমি কি তোমার পেটের ব্যথা কমাইতে চাও? তুমি কি তোমার পেটের ব্যথা থেকে পরিত্রাণ পাইতে চাও? আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বললেন, মাওলা আমার পেটের মধ্যে ব্যথা, আমি কলিজার মধ্যে শান্তি পাই না, আমার দেহের মধ্যে শান্তি পাচ্ছি না গো আল্লাহ, আমার কোন কাজ করলে, কোন পন্থা অবলম্বন করলে পেটের ব্যথা কমবে? তুমি মাওলা আমাকে একটু বলে দাও, আমাকে একটু পথ বাতায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা তাইলে তুমি ভালো করে শোনো, আমি রব তোমাকে জানায়া দিলাম, আমি প্রভু তোমাকে বলে দিলাম, ওগো মুসা তুমি তাকা দেখো, ওই যে পাহাড়ের কিনারে একটা বৃক্ষ দেখা যায়, একটা গাছ দেখা যায়, ওই গাছের নিকটে যাও, ওই গাছের পাতাগুলো তুমি হাতের মধ্যে নিয়ে তুমি চিবায়া তার রস পান করতে পারলে আমি আল্লাহ তোমার পেটের ব্যথা ভালো বানায়া দেব। ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর যখন তিনি ঔষধের কথা, যখন তিনি মেডিসিনের কথা জানতে পারলেন, বাবা এই মেডিসিন খাইলে, ঔষধ খাইলে আমার পেটের পীড়া দূর হয়ে যাবে, আমার পেটের কষ্ট দূর হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর আর বিলম্ব করলেন না, দেরি করলেন না, বাবা একটা দৌড় মেরে গাছের নিকটবর্তী যখন চলে গেলেন, গাছের নিকটে যাওয়ার পর এইবার তাকা দেখতেছেন বাজান রে, গাছের মধ্যে ছোট ছোট পাতা, গাছের মধ্যে ছোট ছোট চিরল চিরল পাতা, এই পাতার দিকে তাকায়া আল্লাহকে ডাকতে বললেন, মাওলায়ে কারীম আমি জানতে চাই এই গাছটার নাম কি, এই গাছের মধ্যে এমন কি শক্তি আছে? আল্লাহ বললেন, মুসা রে, তুমি আগে গাছের পাতা খাও, তোমার পেটের ব্যথা আগে তুমি সারাও, তোমার পেটের ব্যথা কমলে তারপরে গাছের নামটা আমি বলবো। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন গাছের পাতা পারিয়া, গাছের পাতার রসটা যখন সেবন করলেন, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে তার পেটের পীড়াকে, পেটের ব্যথাকে আমার বন্ধুগণ ভালো বানায়া দিলেন। পেটের ব্যথা যখন ভালো হয়ে গেছে, আল্লাহকে ডাক দেখায়, আল্লাহ আমি এবার জানতে চাই, যেই গাছের পাতা খেয়ে আমার পেটের ব্যথা চলে গেল, যেই গাছের পাতা খেয়ে আমার পেটের যন্ত্রণা ভালো হয়ে গেল, আমি জানতে চাই গাছটার নাম কি? জোরে কোন মারহাবা। আপনারা যদি এমন কোন মেডিসিনের তত্ত্ব পান,
যে এইটা খেলে পেটের যন্ত্রণা কমে, পেটের ব্যথা ভালো হয়, গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার এগুলো ভালো হয়ে যায়, তাহলে ওই গাছটার নাম জানা দরকার আছে না নাই? জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, মুসা তুমি একজন আমার পয়গাম্বর, তুমি একজন আমার জলিলুল কদর একজন নবী। ওগো মুসা, তুমি ভালো করে খেয়াল করো, তুমি ভালো করে শোনো রে মুসা, এই গাছটার নাম হলো স্বাদিনা গাছ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাংলাদেশের মধ্যে এমন কোনো মানুষ নাই, এমন কোনো জাতি নাই স্বাদিনা গাছের নামটা জানে না। মুসলমান ভাইরা রে, এই গাছের মধ্যে এত শক্তি, গাছের মধ্যে এমন পাওয়ার আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। আমার মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর যখন জানতে পারলেন এই গাছের পাতা খাইলে আমার পেটের ব্যথা ভালো হয়, এই গাছের পাতা খাইলে মানুষের রোগ থেকে মানুষ মুক্তি পায়, আমার ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিন এইটা বোঝানোর জন্য আল্লাহ কয়, মুসারি বান্দার থেকে কোনো কিছু হয় না, মাখলুক থেকে কোনো কিছু হয় না, মাখলুকের মধ্যে কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতার মালিক তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটা বোঝানোর জন্য, এই জিনিসটা জানানোর জন্য কিছুদিন পর আল্লাহর পয়গম্বর যখন আবার দ্বিতীয়বার যখন পেটের ব্যথায় যখন আক্রান্ত হয়ে গেছে, পেটের মধ্যে প্রচন্ড ব্যথা অনুভব করতেছে, আল্লাহর পয়গম্বর তার ওষুধ জানা আছে না নাই? জোরে কোন জানা আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রথম যখন পেটের মধ্যে ব্যথা ছিল উনি কিন্তু অনেক কষ্ট পাইছে, অনেক যন্ত্রণা ভোগ করছে। এইবার আমার ভাইরা, মুসা কালিমুল্লাহ আমার বন্ধুগণ গাছের নিকটে চলে গেছেন, গাছের পাতা তুলিয়া যখন গাছের পাতার রস যখন সেবন করলো, গাছের পাতা যখন খাইলো, আর পেটের ব্যথা কমে না, পেটের ব্যথা যখন ভালো হয় না, এইবার একবার গাছের দিকে তাকায়, আর একবার আল্লাহ রব্বুল আলামিনের দিকে তাকায়, আল্লাহকে ডাক দেয়, আল্লাহ এই গাছের পাতা আমি একবার খাইছিলাম, আমার সেইটা খাওয়ার সাথে সাথেই পেটের ব্যথা আমার কমেছিল, আমার পেটের ব্যথা চলে গিয়েছিল। মালিক রে, আজকে তো আমি গাছের পাতা খাইলাম, কিন্তু আমার পেটের ব্যথা ভালো হইল না। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে, তুমি হয়তো ভেবেছ, তুমি হয়তো মনে করেছ গাছের পাতাই বুঝি মানুষকে ভালো বানায়, গাছের পাতাই বুঝি মানুষকে অসুখ থেকে মুক্তি দান করে। না রে মুসা, না। প্রথমবার তুমি যখন গাছের পাতা খাইছিলা, ওই গাছের পাতার প্রতি আমার অর্ডার ছিল, আমার হুকুম ছিল, খাওয়া মাত্র ভালো হয়েছিল। ও গো মুসা, তুমি আজকে যখন পেটের মধ্যে ব্যথা অনুভব করছো, তুমি মনে করছো গাছের পাতা খাইলেই ভালো হয়, এইরকম সিদ্ধান্ত নিয়া তুমি যখন গাছের পাতা খাইছ, তোমার পেটের ব্যথা ভালো হবে না, তার কারণ তোমার ইয়াকিন ছিল গাছের প্রতি। কথা কন ঠিক না ব্যাঠিক? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যেই রোগের ওষুধ খাই না কেন, যেই রোগের মেডিসিন আমরা সেবন করি না কেন, মুসলমান ভাইরা রে, ওষুধের মেডিসিনের কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, ভালো বানান তিনি কে? ধরে কন্যা বাজান। কথাটা বলার উদ্দেশ্য ছিল আমার, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কতবার কথা বলেছেন, কত হাজারবার উনি কথোপকথন করেছেন। ভাইরা আমার বন্ধুগণ, উনি যখন হাতের মধ্যে লাঠি নিয়ে দাঁড়া আছে, আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হযরত মুসা কালিমুল্লাহ হাতের মধ্যে লাঠি উন্টেক লাগা দাঁড়া আছেন। আল্লাহ পাক বলতেছেন, মুসা রে, তোমার ডান হাতের মধ্যে ওটা কি? মুসা কালিমুল্লাহ তখন বলতেছেন, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহু আকবার।